প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের আশ্রয়স্থল, ভরসার স্থল, আপনি আমাদের সব। তা আপনার কাছে বিনীত অনুরোধ করছি, ফরিদপুর ১ আসনে বলমারী, আলফাডাঙ্গা, মধুখালী সকল আওয়ামী লীগ পদধারী যে নেতা কর্মীদের দিয়ে কমিটি বাণিজ্য করে কমিটি দেওয়া হয়েছে, রানিং আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে এখনও তাদের পদ আছে, সেই সব নেতাকর্মীদের বিএনপিতে পদ দিয়ে কমিটি করেছে খন্দকার নাসির ইসলাম। তাদেরকে বাদ দিয়ে নতুন করে কমিটির ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মী দ্বারা কমিটি করার বিনীত অনুরোধ করছি। খন্দকার নাসিরুল ইসলামের এত বড় দুষ্কৃত সন্ত্রাসী এখন দখলদার দুনিয়ার আর কোনো ব্যক্তি আছে কিনা দলের মধ্যে নাই, যার জন্য ফরিদপুর ১ আসনে বিএনপি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। নাসিরুল ইসলাম যদি তাকে মনোনয়ন যে চাচ্ছে, সে কোন আশায় দলের মনোনয়ন চাচ্ছে? সে 1996 সালে একবার নমিনেশন নিয়ে এমপি হয়েছিল, ইগল মার্কা হাতি মার্কার এমপি হয়েছিল, 17 দিন ছিল সেই হাতি মার্কার এমপি। সেই দলের থেকে কখনোই নমিনেশন, বিএনপি ছিল না, জাতীয়তাবাদী পরে ভালোবাসায় পরিবারের কখনোই ছিল না। সে পরবর্তীতে যখন কৃষক দলের কোনো নেতার হাত ধরে কৃষক দলের পদ পেয়ে সে এলাকায় মনে আছে নিজেকে গডফাদার মনে করে। এখন সে নিজেকে গডফাদার, নিজেই হত্যাকর্তা, নিজেই এখন এমপি হয়ে গেছে, নিজেই সব কিছু করে ত্যাগী নেতাদের সে কোনো মূল্যায়নই করে না, ত্যাগী নেতাদের কোনো ইয়ে করে না। এখন এর মতন মানুষ কিভাবে বিএনপির মতন একজন জাতীয়তাবাদী পরিবারের আদর্শের মতন একটা দলের নমিনেশন চায় বা কেমনে, এটাই আমি আশ্চর্য হয়ে যাই। তা দলের তরফ থেকে আমার অনুরোধ, যদি এই দুষ্কৃত সন্ত্রাসী চাঁদাবাজি এবং দখলবাজি এবং তার সব কিছুর চরিত্র খারাপ, সব চরিত্রই খারাপ, এমন একজন লোককে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে এলাকাটা পুরো ধ্বংস হয়ে যাবে। সে তো জীবনে এমপি হবেই না, বরং দলীয় এবং জাতীয়তা পরিবারের কেউ ভোট কেন্দ্র পর্যন্ত যাবে না, তাকে ভোটই দেবে না, সকল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। এমত অবস্থায় আমি আমার নেতা জনাব তারেক রহমান, খালেদা জিয়া এবং আমাদের যারা স্থায়ী কমিটি মেম্বার যারা নমিনেশন দেন, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত পক্ষে এই খন্দকার নাসিরুল ইসলামের হাতে নমিনেশনটা তুলে দিবেন না। তা না হলে বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কর্মীদের সে মেরে তছনছ করে ছেড়ে দিবে, একেবারে মায়ের বিছনায় শোয়াই দিবে সবাইকে, একেবারে দলটার ধ্বংস করে ছাড়বে, যা আগামী কোনো দিনও বিএনপি এই স্বৈরাচারী শেখ হাসিনার থেকেও নিকৃষ্ট হবে। তার মতো নেতাকে যদি দলের ভিতরে থাকে, স্বৈরাচারী শেখ হাসিনার থেকেও তাকে নিকৃষ্ট হবে পরিণত হবে আমাদের দল। তাই তার মতো নেতার দলের থেকে, শুধু নমিনেশন থেকে না, দল থেকে যত দ্রুত পারেন তাকে বহিষ্কার করেন, বহিষ্কার করে ফরিদপুর ১ আসনটাকে মুক্ত করেন। ফরিদপুর ১ আসন একেবারে বিএনপির সকল ত্যাগী নেতা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করুন, এলাকার জনগণকে রক্ষা করুন, এটুক আমার কাছে সবার কাছে বিনীত অনুরোধ। মূলত 7 তারিখে 7ই নভেম্বরে প্রোগ্রাম ছিল দলীয় বিএনপির প্রোগ্রাম ছিল 7ই নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে। সেই প্রোগ্রামে তারা গিয়েছিল। এরা দলীয় মানুষ এবং ত্যাগী নেতা সকল মানুষই, শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে এরা সবাই মিলে, আমার হাজব্যান্ড মেহনাজুর রহমান লিপন যুবদলের সভাপতি এবং দলীয় সকল অঙ্গ সংগঠন নিয়েই তারা প্রোগ্রামে এবং মিছিল দিচ্ছিল আনন্দ বিপ্লবের। সেই মিছিল দিয়ে যখন তারা বলমারি একের মেন পয়েন্ট অবদার মোড়ে এসে দাঁড়ায়, তাদের পরিকল্পিতভাবে ইট, পাথর, অস্ত্র, ধারালো অস্ত্র, পিস্তল, যা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে ভাইরাল এবং তাদের সব কিছু আসছে, সেইগুলো নিয়ে অতর্কিতভাবে এদের উপর হামলা করে এবং সবাই দৌড়ায় পলাচ্ছিল। কিন্তু একে দৌড়াইতেই পৌরসভার পিছনে একটা রাস্তায় নিয়ে যায়, সেইখানে ওকে পিছন পাশে বাড়ি মেরে একে আচ্ছা মতন কুবাই লাইথিয়ে ফেলে রেখে যায়। আমার স্বামী শুক্রবারের পরের থেকে সোমবার পর্যন্ত তার জ্ঞান ছিল না। সোমবার জ্ঞান ফেরার পরে শুধুমাত্র একটা কথাই বলছে আমাকে, যে আমি কিছুই বুঝি নাই, আমাকে একটা বাড়ি মারলো, পিছনতে দাবাইতে 10-15 জন সব অস্ত্রধারী নিয়ে এসে বাড়ি মেরে ফেলে দেওয়ার পরে আমি তখন আমার কি মারছে না মারছে আমি কিছুই ঠিক পাইনি, কিন্তু একটা জিনিস সবশেষ ঠিক পাইছি, বলছে যে আসলটা যেটা মারতে বলছে মারা গেছে, এটা মার্ডার হয়ে গেছে, এটা শেষ, চলে এখন আমরা যাই, এখন আমাদের কাজ শেষ, এইটুকুই বলছে। এখন এর পিছে কে জড়িত বা কারা? এর পিছে খন্দকার নাসির ইসলাম